এ আমার যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না? দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সাধনা করে, যেই ছাত্র সাধনা করে, সেই ভালো রেজাল্ট করতে পারে। দুনিয়ার মধ্যে যেই কৃষক সাধনা করে, সে ভালো ফসল অর্জন করতে পারে। দুনিয়ার মধ্যে যেই ব্যবসায়ী ভালো চেষ্টা করে, সে ভালো ব্যবসায়ী হইতে পারে। ঠিক দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে, সেই ব্যক্তি আমার মাওলাকে পাইয়া যাবে। যেহেতু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে। আমাকে মাওলার পাওয়ার পথ একটা না, একটা রাস্তা না, আমার মাওলা বহুত রাস্তা খুলিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, তুমি কেন মাওলার জন্য সাধনা করবা না? এই মাজলিসের মধ্যেও দেখো, তোমার চেয়ে অনেক যুবক আমার মাওলার পাগল। তুমি কেন পারবা না? এ আমার ছাত্র বাবারা, তুমি কেন পারবা না? এই মাজলিসের মধ্যে দেখো, তোমার চেয়ে নিচের ক্লাসের কত ছাত্র আমার মাওলার পাগল। তুমি উপরের ক্লাসের ছাত্র হইয়া কেন পারবা না? এ গরিব, এই মাজলিসে তোমার চেয়ে বহুত বহুত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন গরিব হইয়া পারবা না? এ ধনী, তোমার চেয়ে কত ধনীর আমার মাওলার পাগল, তুমি ধনী হয়ে কেন মাওলার পাগল হইতে পারবা না? হে অসুস্থ, তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল। এই মাত্র নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনাইলাম। এত অসুস্থ হওয়ার পর আমার মাওলা এক মুহূর্তের জন্য ভুলে নাই। তুমি কেন ভুলিয়া যাও? তুমি কি দেখো না ওসমান গনি মানে ধনী, এত বড় ধনী হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভুলে নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন এবং ইনসানের বাদশা, গোটা মাখলুকাতের বাদশা হওয়ার পর আমার মাওলাকে ভুলে নাই। তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া যাও? বাদশা সিকান্দার জুলকারনাইন, যিনি গোটা দুনিয়ার বাদশা, গোটা দুনিয়ার বাদশা হওয়ার পরে জুলকারনাইন আমার মাওলাকে ভুলে নাই। তুমি কেন ভুলিয়া যাও? বেলাল হাবশী এত গোলাম হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভুলে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের ক্ষুধায় বেহুশ হইয়া পড়িয়া গেছেন, আমার মাওলাকে ভুলে নাই। সাহাবারা ক্ষুধার তাড়নায় খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর ভাঙছেন, আমার মাওলাকে ভুলে নাই। তুমি কেন মাওলাকে ভুলিয়া যাও? মাওলার কাছে কোনো অভিযোগ কোনো কাজে লাগবে না। যদি বলো মাওলা এই কারণে, আমার মাওলা তার চেয়ে বড় কারণ হাজির করবে। যদি যুবকটা বলো মাওলা যুবকের কারণে, আল্লাহ পাক ইসমাইলকে হাজির করবে। দেখ আমার ইসমাইল 7, 8, 9 বছর বয়সে আমার মাওলার পাগল, তোর বয়স তো তার চেয়ে অনেক বেশি, কেন তুই ইবাদত করতে পারো নাই? বাবার নফস এবং শয়তান তো আমাদেরকে গুনার দিকে চাপায়া নেয়। একদল মানুষ শুধু গুনাই করে, শরীরের মধ্যে শুধু ময়লাই লাগায়, কিন্তু পবিত্র করার কোনো চেষ্টা করে না। আর একদল মানুষের অবস্থা এরকম, গুনাহ হয় আবার তওবা করে, আবার মাফও চায়, আবার নেকও করে। আশা করা যায় একদিন না একদিন মাওলা মাফ করিয়াই দিবে। একদল মানুষ শুধু জামার মধ্যে, কাপড়ের মধ্যে ময়লাই লাগায়, কিন্তু ধৌত করে না। আর একদল মানুষ আছে যতই সতর্ক থাকে তারপর কিছু না কিছু ময়লা লাগিয়াই যায়। আবার জামাকে পরিষ্কার করিয়া ফেলায়, আবার পরিষ্কার হইয়া যায়। আর একদল মানুষ শুধু ময়লার মধ্যে ময়লা, ময়লার মধ্যে ময়লা, ময়লার মধ্যে ময়লা। কলবটাকে রোগা বানাইয়া ফেলাইছে, কলবটাকে অসুস্থ বানাইয়া ফেলাইছে। বাবারা তওবা করো, আমার নবীকে মহব্বত করো, সুন্নাত অনুযায়ী চলতে থাকো রে বাবা। যদি সুন্নাত অনুযায়ী চলতেই পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে।
যদি সুন্নাত তরিকা অনুযায়ী কিয়ামতের ময়দানে উঠতেই পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবেন। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দিন অনুযায়ী যদি না চলিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওরে নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান পানি পানি করে চিল্লাইবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাবাকা। তাদের সামনে এমন ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে, ওই পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমাদের শায়েখ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুর বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাত ইউযিবনা সাইয়্যাত, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। যেরকম ময়লা পাত্রের মধ্যে যে স্বচ্ছ পরিষ্কার পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নেই, সব পরিষ্কার আর পরিষ্কার। এ ভাই, আপনি কি শেষ করবেন? এই এখন যান, বয়ান শোনেন। দেখবেন এক সময় ময়লা বলতে কিছু নেই, সবই পরিষ্কার। আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক চান বান্দা বান্দি যেন পরিষ্কার হয়ে তার কাছে হাজির হয়। কেন? অপবিত্র কোনো কলম আল্লাহর কাছে পুছতে পারবে না। অপবিত্র কোনো কলম আল্লাহর কাছে পুছতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার কলম, যেই কলমের মধ্যে কোনো ময়লা নাই,
ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ যদি থাকে, এক জাররা পরিমাণ গুনারও শাস্তি ভোগ করতে হবে। এর জন্য মাসালা খুব কঠিন। আর আল্লাহ পাক চান বন্দা যেন পুত পবিত্র অবস্থায় তার পর্যন্ত পৌঁছে, তার কাছে যায়। এর জন্য আল্লাহ পাক পাক সাফ করার জন্য বিভিন্ন পদ্ধতি রেখেছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার উদাহরণ দিয়েছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার সাহাবারা, কাউর বাড়ির দরজা যদি স্বচ্ছ পরিষ্কার একটা ঝর্ণা থাকে, প্রবাহিত ঝর্ণা, যেই ঝর্ণার পানি একেবারে পরিষ্কার স্বচ্ছ, ওই পরিষ্কার পানির মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলেন, না ইয়া নবী আল্লাহ, কিভাবে ময়লা থাকবে? পরিষ্কার পানির মধ্যে 5 বার যদি কেউ গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এইভাবে, 5 ওয়াক্ত নামাজ এইভাবে। কেউ যদি জোহরের নামাজ আদায় করে, আসরের মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, আসরের নামাজ পড়বে, মাঝখানে গুনাহ সব পরিষ্কার। বলবেন না সুবহানাল্লাহ? আসরের নামাজ পড়ছে, মাগরিবের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, মাগরিবের নামাজ পড়বে পরিষ্কার। মাগরিবের থেকে এশা, এশার থেকে ফজর, ফজরের থেকে জোহর, জোহরের থেকে আসরের থেকে মাগরিবের থেকে এশার থেকে, এইভাবে। তবে মনে রাখতে হবে, এই সমস্ত গুনাহ মানে সগীরা গুনাহ। কে গুনাহ? জোরে বলেন। কিন্তু কবিরা গুনার জন্য তওবা শর্ত। কোনো ব্যক্তি ঘুষ খাইবে আর তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে না, এই তওবায় তার গুনাহ মাফ হবে না, বরং ঘুষ ছেড়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যা করছে মাফ কর। এক ব্যক্তি সুদ খায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, এই তওবায় কাজ আগে কি করতে হবে? হ্যাঁ, আগে ঘুষ সুদ ছাড়তে হবে। এক ব্যক্তি মদ পান করে আর বলে আস্তাগফিরুল্লাহ, মদ খান ফারা করে আস্তাগফিরুল্লাহ, এতে কাজ হবে না। তাকে মদ আত-তাওবাতু নাদামাতুন আত-তাওবাতু রুজাতুন, তওবার তো ফিরিয়ে আসে, আল্লাহ যা করছে আর আসতে কয়, যা করছে আর আল্লাহ মাফ করে দাও। লজ্জা মাথা নত হয়ে গেছে। যে ব্যক্তি এই শর্ত অনুযায়ী তওবা করবে, কি অনুযায়ী? এই শর্ত অনুযায়ী তওবা করবে, তার গুনাহ যদি যেই পরিমাণে বৃষ্টি পড়ছে, দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে পড়ছে, বৃষ্টির ফোঁটা যত বৃষ্টি পড়তেছে, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে, দুনিয়ার মধ্যে যত পরিমাণ বালু কণা আছে, দুনিয়ার মধ্যে যতগুলি গাছের পাতা আছে, দুনিয়ার মধ্যে যত পশম আছে, এই পরিমাণের যদি গুনাহ করে আর তওবা করার মতো তওবা করতে পারে, গুনার থেকে তওবা করার মতো তওবা করতে পারে, তওবা করতে দেরি, মাওলার মাফ করতে দেরি হবে না। শর্ত হলো তওবা। জোরে বলেন। তওবা অর্থ কি? লজ্জিত হওয়া। যেরকম সন্তান বাবার সাথে অন্যায় করার পরে বাবার কাছে মাথা নত থাকে না সিনা ফুলা থাকে, ওস্তাদের সাথে অন্যায় করার পরে গর্দান মোটা থাকে না গর্দান ঝুঁকিয়া যায়, জজের সামনে বুক উঁচা থাকে না নরম থাকে? লজ্জা, অবনত মস্তিষ্ক, লজ্জা চেহারার মধ্যে ছাপ, আল্লাহ যা করছে আর করব না, এইভাবে যদি কেউ তওবা করার মতো তওবা করতে পারে, আত্তাইয়ুনা জানবে কামাল্লা জানবালা,
গুনার থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, তিনি বলেন এশারের নামাজের পরে মসজিদ থেকে নামলাম, এক মহিলা রাস্তার কাছে দাঁড়ানো, আমাকে ডাক দিয়েছে, আবু হুরায়রা এদিকে আসো। আমি গেলাম, বললাম আবু হুরায়রা ভাই মাইক কি পিছনে দিয়েছে নাকি কোনো মাইক? হ্যাঁ, তাই গুণ করে, হ্যাঁ এত গুণ করে ওঠে কেন? কাছে গেলি একটু কমায় দাও মাইক। আবু হুরায়রা আমার কাছে আসো, আসছে। আবু হুরায়রা আমি তো বহুত বড় অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় গুনাহ করছি। বলে কি গুনাহ করছো? বলে আবু হুরায়রা আমার গুনাহ মুখে বলতে পারবো না, লজ্জা লাগে, অনেক খারাপ গুনাহ, অনেক খারাপ গুনাহ করছি। বলে বলো কি গুনাহ করছি? বলে আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছে। সেই বেবিচারে লিপ্ত হওয়ার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা আসছে, বাচ্চা আসার পরে সেই বাচ্চাকে আমি হত্যা করে ফেলছি। আবু হুরায়রা বলে নাউযুবিল্লাহ, তুমি একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করছো, বেবিচারের মধ্যে লিপ্ত হইছো, কাতেল, এই গুনাহ আল্লাহ মাফ করবে না, তুমি বহুত বড় অপরাধী। এই কথা শোনার সাথে সাথে মহিলাটা চিল্লান দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আমরা গুনাহ করি কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয়ও নাই। খৌফ নেই, অন্যায়ের পর অন্যায় করি কিন্তু চোখে পানিও নাই, অন্যায়ের পর অন্যায় করি কিন্তু চোখের মধ্যে পানি নাই, কলিজার মধ্যে কম্পন নাই, কলিজার মধ্যে ব্যথা নাই। যদিও নফস এবং শয়তানের ধোকায় মহিলা অন্যায়ের মধ্যে লিপ্ত, কিন্তু মাওলাকে অনেক ভয় করে, অনেক ভয় করে। সে বেহুশ হয়ে পড়িয়া গেছে। যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার উপায়টা কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি ওই মহিলাকে ওই অবস্থায় রেখে চলে গেলাম। হঠাৎ আমার খেয়াল আসছে, আমি কেন ফতুয়া দিতে গেলাম, আমি কেন ফয়সালা দিতে গেলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মধ্যে জিন্দা, তিনিই তো ফয়সালা দিবেন, আমি কেন ফয়সালা দেব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গেলাম, গিয়া বললাম, ইয়া নবী আল্লাহ, ঘটনা তো এই, আমি সেই মহিলাকে বললাম তোমার মাফের কোনো সুরাত নেই, কোনো রাস্তা নাই, তুমি তো বহুত বড় অন্যায় করছো, তুমি ধ্বংস হয়ে গেছো। সেই মহিলা তো বেহুশ হয়ে পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা তোমার ধ্বংস হোক। তুমি কি সূরা ফুরকানের আয়াত পড়ো নাই? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে আবু হুরায়রা, তুমি কি দেখো নাই যারা তওবা করার মতো তওবা করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়ায়া দেবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। তুমি কি আয়াত দেখো নাই? আবু হুরায়রা ফরমান, আমি এই ফতুয়া জানার পরে আমি পাগলের মতো দৌড়াইতেছি, মানুষ বলতেছে আবু হুরায়রা কোথায় যাও, কি হয়েছে, তুমি এত ব্যস্ত কেন? আমি সেই মহিলাকে খুঁজতেছি, তাকে এই ফতুয়া জানাবো। আমি অনেক খুঁজতে খুঁজতে সেই মহিলাকে পেলাম, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতুয়া থেকে জানাইলাম। ওই মহিলা খুশিতে কেঁদে ফেলছে এবং বলছে, যেই মাওলা আমাকে
তওবার সুযোগ দিছেন। আমার যে বাগান আছে আমি সেটা মাওলার পথ অক্ষ করে দিলাম। বাবারে, নবী আলাইহিস সালাতু ফরমান কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আমরা সবাই গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই, সীমা নাই। কিন্তু আমরা তওবা করি না। আপনি আমি কি দেখছেন একটা জিনিস খুব খেয়াল করিয়া, আমরা যারা বেশি গুনাহ করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, যেহেতু অন্যায় আমরা বেশি করি। অস্থিরতা আমাদের মধ্যেই বেশি থাকা উচিত ছিল, কলিজার মধ্যে কম্পন আমাদের বেশি হওয়া উচিত ছিল, আল্লাহর দরবার রোনাজারি আমাদের বেশি করা উচিত ছিল, যেহেতু আমরা বেশি গুনাহ করি। অথচ দেখবেন আমরা যারা গুনাহ করি আমাদের চোখে পানি নেই, আমাদের চেহারার মধ্যে হাসি, মনের মধ্যে ফুর্তি, মনে হয় যেন আমাদের সে আনন্দিত আর কেউ নেই, তার মানে কপাল পুড়িয়ে গেছে। জোরে বলেন কি হয়েছে? তোমার কপালে ভোগ আছে, তোমার কপাল পুড়ছে। অথচ তুমি দেখো যেই নবীরা সবচেয়ে বেশি ন্যাক করতেন, যেই নবীরা মুবাররাহ পবিত্র, সমস্ত নবী মাসুম, সেই নবীগণ মাওলার জন্য কি পরিমাণে কান্নাকাটি করতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হইত। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু, আমার খলিল, খলিলুল্লাহ। কার বন্ধু? সে আমার ভয়তে বেহুশ হয় কেন? আমার ভয়তে কম্পন সৃষ্টি হয় কেন? সে তো আমার বন্ধু। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে বলেন, ভাই জিব্রাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক আছে আমার মনেই থাকে না, ভুলিয়া যায়। দেখছেন কেমন আল্লাহকে ভয় করে? হ্যাঁ, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পরীক্ষার মধ্যে, এমন পরীক্ষার মধ্যে পড়ছেন বাবা, কেমন পরীক্ষা! এমন পরীক্ষার মধ্যে পড়ছেন, অসুস্থ, শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়ে গেছে, পোকা কটকট কটকট করে কামড় দেয়। ঘর বাড়ি কিছু নাই, জায়গা জমি সব শেষ হয়ে গেছে, হাজার হাজার বকরি আর নাই, হাজার হাজার গরুগুলি নাই, উট নাই, লোকেরা সারিয়া চলিয়া গেছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে একা, একদিন জবানের মধ্যে জিহ্বার মধ্যে পোকা কটকট করে কামড় দেওয়া শুরু করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম আইয়ুব। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সালামের কোনো জবাব নিলেন না। কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আইয়ুব আপনি কেন সাথে সাথে আমার সালামের জবাব নিলেন না?
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে কিছু মেহমান পাঠায়া দিছে, যে মেহমানরা আমার রক্ত এবং গোশত খাইয়া বাসে। তার মধ্যে কিছু মেহমান আমার জবানের মধ্যে খাওয়ার তালে ব্যস্ত ছিল। এখন যদি আমি সালামের জবাব দেই, নারা লাগবে, ওরা কষ্ট পাবে। এই কারণে আমি সাথে সাথে সালাম দিতে পারি নাই। এই অবস্থা আমার মাওলা দেখিয়া বলে, আইয়ুব রে, আর তোর কষ্ট করার দরকার নাই, আমি তোর সব রোগকে ভালো করিয়া দিলাম। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বয়ান করেন। ঈমানের উপর থাকা কত যে মুসিবত, কত কঠিন। এই ঘটনা জীবনভর মনে রাখবা, খবরদার এই ঘটনা কোনোদিন ভুলবা না। বনি ইসরাইলের দুই ব্যক্তি মাছ ধরার জন্য গেছে। এক ব্যক্তি আল্লাহর নামে জাল মারা শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিহি তাআলা, এই কথা বলিয়া সে ব্যক্তি জাল মারে, কিন্তু জালের মধ্যে একটা মাছও নেই। আর এক ব্যক্তি জাল মারে বিসমিল্লাহ তাল উজ্জা, আল্লাহ এবং উজ্জার নামে জাল মারে। যত জাল মারে জালের মধ্যে মাছ বোঝায়। যে ব্যক্তি আল্লাহর নামে জাল মারে একটা মাছও নেই, আর যে ব্যক্তি ভূতের নামে জাল মারে, মূর্তির নামে জাল মারে, মাছের কোনো অভাব নাই। এবার আল্লাহ পাকের কাছে জিবরাইল বলতে আছে, আল্লাহ যেই পরীক্ষার মধ্যে দুইজনকে ফালাইয়া দিছো, এ তো ঈমানের অবস্থা কেরাসিন হয়ে যাবে, দ্বীনের উপরে কিভাবে মজবুত থাকবে। এবার আমার মাওলা পাক রব্বুল আলামিন বলতে আছে, জিবরাইল, দুইজনের অবস্থা দেখ, কিয়ামতের অবস্থা দেখ, দুইজনের হিসাবের অবস্থা দেখ, দুইজনের মিজানের অবস্থা দেখ, পুলসেরার অবস্থা দেখ। যেই ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য লাত ও উজ্জার নামে জাল মারে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে কিয়ামতের ময়দানে তার অবস্থা খারাপ, সে জাহান্নামী। আর যেই ব্যক্তি মাওলার নামে জাল মারে, সে জান্নাতি। কত যে আরাম, সে আরামের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। বেয়াদব, কান ধরো তুমি, বউ। এর জন্য যারা সাধনা করবা, সাধনা করতে গেলে, আমার মাওলাকে পাইতে গেলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? সাধনা লাগবে। আর যারা মাওলাকে চাও না, দুনিয়া কামাই করো, ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো, মনে যা চাই তাই করো, কিন্তু পর্দা যখন খুলিয়া যাবে তখন দেখবা কার মাকান কোন জায়গায়। আজকে যারা নামাজ পড়ো না, শীতের সময় আরাম করিয়া ঘুমাও, আর যারা কষ্ট করিয়া গোসল করিয়া নামাজ পড়ো, দুইজনের দুনিয়ার মধ্যে একজনে আরাম করো, আর একজনে কষ্ট করো। যখন আখিরাতের অবস্থা দেখবা, তখন দেখবা যে কষ্ট করছে তার জন্য কি যে আরাম। আর যেই ব্যক্তি কষ্ট করবে না, দুনিয়াতে আরাম করবে, এমন কষ্ট শুরু হইয়া যাবে। তুমি কি হাদিসের কুরসির মধ্যে দেখো নাই? আল্লাহ পাক হাদিসি কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই।
কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। সব জায়গায় আমান আমান আর আমান, নিরাপদ আর নিরাপদ। আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, সব জায়গায় কষ্ট কষ্ট আর কষ্ট। নবীগণ কি পরিমাণ কষ্ট করছে দেখো না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া গেছে। তুমি কি দেখো নাই মুসা আলাইহিস সালাম দেশ থেকে অন্য দেশে চলিয়া গেছে? তুমি কি দেখো না ঈসা আলাইহিস সালামের অবস্থা কি হয়েছে? তুমি কি দেখো না আমার নবী আলাইহিস সালামকে কি পরিমাণে শাস্তি ভোগ করতে হয়েছে? তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা তাদেরকে কত গালি দেয়, কত গালি, কত অপমান, কত অবদস্থ, কি পরিমাণ অত্যাচার অবিচার করে, কোনো শেষ নাই, কোনো সীমা নাই। যদি মাওলাকে চাও দুনিয়ার মধ্যে সাধনা করতে হবে, আর যারা মাওলাকে চাও না দুনিয়ার মধ্যে আরাম করতে থাকো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলার মোহাব্বত চাও, মাওলার ভালোবাসা চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবে, তারা নবীর সুন্নাতকে কেন মোহাব্বত করবে? আমার নবীর ভালোবাসার কারণে তারা নবীর সুন্নাতকে মোহাব্বত করবে। আর যারা নবীকে মোহাব্বত করবে তারা নবীর সাথী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে না তাদের উপরে নবীর সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করবেনই না, ক্ষমা করবেনই না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে রে মাবুদ? আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে